আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চালতা আচার। কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি চালতার আচার বানানো যায় তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গাছ থেকে 7 থেকে 8টা চালতা পেড়ে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে কেটে ভিতরের অংশগুলো ফেলে তারপর উপরে চামড়াগুলো কেটে নিয়ে তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর এগুলোকে শিলপাটার মধ্যে ছেঁচে নিচ্ছি। একটা একটা করে পুরোগুলো ছেঁচে নিচ্ছি। সবগুলো ছেঁচা হয়ে গেলে তারপর আমি চুলায় একটি কড়িয়ে বসে দিয়েছি। তারপর ওটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার ভিতর থেকে কষটা চলে যাচ্ছে। তো আমি অপেক্ষা করব যতক্ষণ না বলক আসছে। তো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যখনই দেখবেন বলক চলে আসছে তখন আমি এগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে চালনের মধ্যে সেঁকে নিচ্ছি। তারপর আমি 5 ফোড়ন টেলে নিচ্ছি। 5 ফোড়ন টেলে তারপর শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচগুলো একটু ভালোভাবে টেলে তারপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে হয়ে গেলে তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি। 2 কাপ পানি দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, 2টো তেজপাতা, 3 থেকে 4টা দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি। সবগুলো দিয়ে তারপর আমি জাল করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন যতক্ষণ পর্যন্ত না পানির কালার চেঞ্জ হচ্ছে। তো আমার পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যখন দেখবেন বলক চলে আসছে তখন অ্যাড করে দিতে হবে ব্লেন্ড করে রাখা শুকনো মরিচগুলো। এই পর্যায়ে কিন্তু 5 ফোড়নগুলো অ্যাড করা যাবে না। 5 ফোড়নগুলো লাস্ট পর্যায়ে অ্যাড করবেন, কারণ এই পর্যায়ে অ্যাড করে দিলে তারপর আচারটা তিতো হয়ে যাবে। শুকনো মরিচগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট জাল করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো 5 ফোড়নগুলো। 5 ফোড়নগুলো দেওয়ার সময় আমার ভিডিও করতে মনে ছিল না, তো আমি নিতে পারিনি। যখনই দেখবেন পানিটা একটু শুকিয়ে আসছে তখন অ্যাড করে দেবেন 5 ফোড়নগুলো। অবশ্যই লাস্ট পর্যায়ে দেবেন, প্রথমে দেবেন না। এই পর্যায়ে আমি আচারগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।